হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট অ্যান্ড ডাইমেনশন। প্রথমে আমরা শুরু করব যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বোঝায়, অর্থাৎ ভৌত রাশি বলতে কি বোঝায়। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি এবার যাকে পরিমাপ করা যায় তাকে রাশি বলে, এবং যাকে পরিমাপ করা যায় এইরকম প্রাকৃতিক বস্তু বা প্রাকৃতিক বস্তুকে বলা হয় প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটির উদাহরণ কি কি? উদাহরণ হলো দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, ভর ইত্যাদি। দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, ভর, উষ্ণতা, সময় ইত্যাদি হলো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটি হলো স্কেলার কোয়ান্টিটি, আর একটি হলো ভেক্টর কোয়ান্টিটি। কি কি? স্কেলার কোয়ান্টিটি আরেকটি হলো ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি বলতে কি বোঝায়? স্কেলার কোয়ান্টিটি বলতে বোঝায় যার মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, অর্থাৎ কোন দিকে যাচ্ছে নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। সেই যার শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তা হলো স্কেলার কোয়ান্টিটি। আর যার মান এবং অভিমুখ দুটোই আছে তা হলো ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির উদাহরণ কি কি? স্কেলার কোয়ান্টিটির উদাহরণ হলো দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময়। উষ্ণতা, ভর, সময়, ক্ষমতা, ঘনত্ব, চাপ, কার্য, ক্ষমতা, শক্তি, রোধ, ইলেকট্রিক চার্জ। স্কেলার কোয়ান্টিটি হলো দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময়, ঘনত্ব, চাপ, কার্য, ক্ষমতা, শক্তি, রোধ, ইলেকট্রিক চার্জ। এগুলো হলো স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এগুলোর মান আছে কিন্তু এর কোনো অভিমুখ নাই, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, তাই একে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটির উদাহরণ কি? ভেক্টর কোয়ান্টিটি এমন সব কোয়ান্টিটি হতে হবে যাদের মান এবং অভিমুখ দুটোই থাকতে হবে। কি কি? উদাহরণ কি কি? উদাহরণ হলো সরণ, ত্বরণ, বেগ, বল, ওজন। সরণ, ত্বরণ, বেগ, বল, ওজন, মোমেন্টাম, ইম্পালস, কারেন্ট ডেন্সিটি। এই যে সরণ, ত্বরণ, বেগ, বল, ওজন, মোমেন্টাম, ইম্পালস, কারেন্ট ডেন্সিটি, এগুলো মান আছে এবং সাথে সাথে অভিমুখও আছে, তাই এগুলি হলো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বোঝা গেল স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বোঝায় এবং এদের পার্থক্য কি। এবার কোন একটি এই রাশিকে যদি পরিমাপ করা হয় বা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি পরিমাপ করা হয়, পরিমাপ করার সময় দুটো জিনিস প্রয়োজন। কি কি সেই দুটো জিনিস? সেই দুটো জিনিস হলো এক নম্বর হলো নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু
আর 2 নম্বর হলো ইউনিট। ইউনিট, এবার এই ইউনিট বলতে কি বোঝায়? নিউমেরিক্যাল বলে আমরা তো বুঝলাম যে নাম্বার বা সংখ্যা, এবং ইউনিট বলতে কি বোঝায়? ইউনিট, ধরো কোনো একটা জিনিসকে পরিমাপ করা হবে, মনে করো আলু, কিছু পরিমাণ আলু পরিমাপ করা হবে, তাহলে কিভাবে পরিমাপ করা হবে? যে রাশিকে পরিমাপ করা হবে, যে রাশিকে পরিমাপ করা হবে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরতে হবে। যেমন দাঁড়িপাল্লা যখন আমরা মাপি তখন আমরা বাটখারা ব্যবহার করি, ওই বাটখারা হলো ওই নির্দিষ্ট প্রমাণ, নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ হলে বাটখারা। এবার ওই প্রমাণ ধরে ওই ভৌত রাশি ওই প্রমাণ মানের কত অংশ বা কত গুণ তা মাপা হবে, এবং ওই যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরা হয়েছিল ওই প্রমাণটাই হলো ইউনিট। ওই প্রমাণটা হলো ওই রাশির ইউনিট। তাহলে ইউনিট বোঝা গেল কি? এবার ইউনিট দুই প্রকার, কি কি? ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হলো ডেরিভড ইউনিট। কি কি ইউনিট দুই প্রকার? কি? 1 নাম্বার ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, আর 2 নাম্বার হলো ডেরিভড ইউনিট। ডেরিভড ইউনিট। এবার ফান্ডামেন্টাল ইউনিট বলতে কি বোঝায়? ফান্ডামেন্টাল ইউনিট হলো সেই ইউনিট যে ইউনিটগুলো অন্য কোনো ইউনিট থেকে তৈরি হয়নি বা অন্য কোনো ইউনিট থেকে নিশ্চিত হয়নি, অর্থাৎ যে ইউনিটগুলো একক বা যেগুলো অন্য কোনো ইউনিট থেকে তৈরি হয়নি কিন্তু যে ইউনিট থেকে এক বা একাধিক ডেরিভড ইউনিট তৈরি করা যায়, তাই হলো ফান্ডামেন্টাল ইউনিট। এই ফান্ডামেন্টাল ইউনিট যেমন দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য শুধুমাত্র লেন্থ, ভর ওজন, ভর হলো পদার্থ, যে পরিমাণ পদার্থ নিয়ে ধরে তাকে ভর বলে। সময়, সেকেন্ড, এগুলো কিন্তু অন্য কোনো ইউনিট দ্বারা গঠিত হয়নি, এগুলো একক, এগুলো ফান্ডামেন্টাল বা মৌলিক। এসআই সিস্টেম অনুযায়ী, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট অনুযায়ী 7টি ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিটের মর্যাদা দেওয়া হয়। এই যে 7টি ফান্ডামেন্টাল ইউনিটের মর্যাদা দেওয়া হয় সেই 7টি ফান্ডামেন্টাল ইউনিট কি কি? 7টি ফান্ডামেন্টাল ইউনিট হলো 1 নাম্বার দৈর্ঘ্য, যার ইউনিট হলো মিটার। দৈর্ঘ্য। ভর, 2 নম্বর হলো ভর, যার এসআই ইউনিট হলো কিলোগ্রাম। সময়, যার এসআই ইউনিট হলো সেকেন্ড। 4 নম্বর হলো কি? উষ্ণতা। উষ্ণতার এসআই ইউনিট হলো কেলভিন। 5 নম্বর হলো তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যাম্পিয়ার। 6 নম্বর হলো পদার্থের পরিমাণ। এটি হলো মোল। এবং 7 নম্বর হলো দীপন প্রাবল্য। যার এসআই ইউনিট হলো ক্যান্ডেলা। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট 7টা দেখলে। দৈর্ঘ্য, যার ফান্ডামেন্টাল এসআই ইউনিট মিটার। ভর, যার এসআই ইউনিট কিলোগ্রাম। সময় সেকেন্ড। উষ্ণতা কেলভিন। তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণ মোল। এবং দীপন প্রাবল্য হলো ক্যান্ডেলা।
ডেরিভড ইউনিট হলো এক বা একাধিক ফান্ডামেন্টাল ইউনিট দ্বারা গঠিত, যেমন ক্ষেত্রফল। ক্ষেত্রফল হলো লেন্থ ইন্টু লেন্থ বা লেন্থ ইন্টু বেস হলো ক্ষেত্রফল। আয়তন, হাইট লেন্থ বেস মাল্টিপ্লাই করে দিলে আয়তন পাওয়া যায়। এগুলো হলো অর্থাৎ এক বা একাধিক ফান্ডামেন্টাল ইউনিট দ্বারা গঠিত ইউনিট হলো ডেরিভড ইউনিট। এবার আমরা ইউনিট অফ লেন্থ, লেন্থের ইউনিট দেব। ইউনিট অফ লেন্থ, ইউনিট অফ লেন্থ। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্য মাপা হয় সাধারণত কিলোমিটার এককে। এবার 1 কিলোমিটার সমান, 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 মাইল, 1 মাইল, 1 মাইল সমান কি? 1 মাইল সমান 1.609 কিমি, সমান 1609 অর্থাৎ 1609 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মাইল সমান 1.609 কিলোমিটার বা 1609 মিটার। এই যে কিলোমিটার, মাইল, এগুলো কিন্তু স্থলভাগে দৈর্ঘ্য মাপার একক। জলভাগ অর্থাৎ সমুদ্রে কিন্তু দূরত্ব এই মাইল, কিলোমিটার এককে মাপা হয় না। এগুলো কিন্তু স্থলভাগের দূরত্ব মাপার একক হলো মাইল, কিলোমিটার। তাহলে সমুদ্রে কিভাবে দূরত্ব মাপা হয় বা কোন এককে দূরত্ব মাপা হয়? সমুদ্রে যে এককে দূরত্ব মাপা হয় তা হলো নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল সমান, 1 নটিক্যাল মাইল সমান কত? 1.852 কিলোমিটার বা 1852 মিটার। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার বা 1852 মিটার। এবার স্থলভাগে যখন আমরা গতিবেগ মাপি, যেমন আমরা যখন বলি বাইকটা 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তার মানে কি? তার মানে ওই বাইকটা 1 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সমুদ্রে কিন্তু জলভাগে অর্থাৎ সমুদ্রে কিন্তু এইভাবে গতিবেগ মাপা হয় না। সমুদ্রে যেমন দূরত্ব মাপা হয় নটিক্যাল মাইল এককে, ঠিক তেমনি গতিবেগ মাপা হয় সমুদ্রে নট এককে। যেমন জাহাজ, একটা জাহাজ সমুদ্রে যাচ্ছে, যদি বলা হয় জাহাজটার স্পিড হলো 10 নট, তার মানে 10 নট যাচ্ছে 1 কিলোমিটারে। 10 নট, 1 নট সমান কত? 1 নট সমান 1.852 কিমি। অর্থাৎ নট আর নটিক্যাল মাইলের ভ্যালু কিন্তু এক। যদি বলা হয় নট, তবে বুঝতে হবে যে সমুদ্রে জাহাজের কিংবা কোনো সমুদ্রের কোনো যানের স্পিড বলা হচ্ছে। আর যদি বলা হয় নটিক্যাল মাইল, তাহলে বুঝতে হবে সমুদ্রের দূরত্বের কথা বলা হচ্ছে। এবার দূরত্ব এবং গতি তো আমরা জানলাম, এবার সমুদ্রের গভীরতা, যে একটা জাহাজ কতটা গভীরে আছে, এটা কিভাবে মাপা হবে বা কোন এককে, কোন ইউনিটের দ্বারা প্রকাশ করা হবে? সমুদ্রের গভীরতার প্রকাশ করা হয় ফ্যাদম এককে। কি এককে? ফ্যাদম। ফ্যাদম এককে। এবার 1 ফ্যাদম সমান 6 ফিট। 1 ফ্যাদম সমান 6 ফিট। এই যে ফ্যাদম এককে সমুদ্রের গভীরতা মাপা হচ্ছে, এই সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? মানে কোন যন্ত্র দিয়ে গভীরতা মাপা হয়? যন্ত্রটার নাম হলো ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার থেকে, ফ্যাদম আর ফ্যাদোমিটার নামটা শুনলেই বুঝতে পারবে, যন্ত্রের নাম হলো ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয় এবং সমুদ্রের গভীরতা মাপার একক হলো ফ্যাদম এবং 1 ফ্যাদম সমান 6 ফিট। অ্যাস্ট্রোনমিক ইউনিট, অ্যাস্ট্রোনমিক ইউনিট বলতে কি বোঝায়? কি বলছে? অ্যাস্ট্রোনমিক ইউনিট। অ্যাস্ট্রোনমিক ইউনিট, অ্যাস্ট্রোনমিক ইউনিট বলতে কি বোঝায়?
যে সূর্য ও পৃথিবীর মাঝে দূরত্ব, দেখো বললাম এটা এটা সূর্যের এটা পৃথিবীর কক্ষপথ, এটা সূর্য এই চারদিকে ঘোরে। এটা মনে করো 3রা জানুয়ারি এবং এটা মনে করো 4ঠা জুলাই, 4th জুলাই, 3rd জানুয়ারি। আমরা জানি 3রা জানুয়ারি পৃথিবী সূর্যের সব থেকে কাছে যায় এবং পৃথিবী এবং সূর্যের মাঝে দূরত্ব থাকে সব থেকে কম। কত? এর দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটার বা 14.70 ক্রোর। এবং 4ঠা জুলাই সূর্য ও পৃথিবীর মাঝে দূরত্ব থাকে সব থেকে বেশি। কত? 15,20,00,000 বা 15.20 করোড় কিলোমিটার। 15,20,00,000 কিলোমিটার। এবার এর সর্বোচ্চ দূরত্ব এবং সর্বনিম্ন দূরত্ব, এবং সর্বোচ্চ দূরত্ব এবং সর্বনিম্ন দূরত্বকে যুক্ত করে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে একটা এভারেজ দূরত্ব পাওয়া যাবে। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 7 আর 2 9, 4 আর 5 9, 1 আর 1 2, 29.9। একে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14 দুগুণে 28 আর 19, 2 9 18, 2 5 10, 14.95 ক্রোড় কিলোমিটার, অর্থাৎ 14,95,00,000 কিলোমিটার। এটি হলো সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব ধরা যেতে পারে, সূর্য ও পৃথিবীর মাঝে গড় দূরত্ব। এই যে সূর্য ও পৃথিবীর মাঝে যে গড় দূরত্ব, এই গড় দূরত্বকে বলা হয় অ্যাস্ট্রোনমিক ইউনিট, অর্থাৎ 1 অ্যাস্ট্রোনমিক ইউনিট সমান 14.95 ক্রোড় কিলোমিটার। এটি হলো 1 অ্যাস্ট্রোনমিক ইউনিট। লাইট ইয়ার বলতে কি বোঝায়? লাইট ইয়ার বলতে কি বোঝায়? আলো শূন্য মাধ্যমে সবথেকে বেশি গতি, সবথেকে বেশি, এবং এই আলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোর গতি বলে। আমরা আগেই জেনেছি আলোর গতি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার ওটা 1 সেকেন্ডে যায়। এবার 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে শূন্য মাধ্যমে তাকে বলে 1 লাইট ইয়ার। অর্থাৎ আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো লাইট ইয়ার, এবং তার মান হলো, এই লাইট ইয়ারের মান হলো কত? 9.46 × 10⁻15 মিটার পার 15 মিটার পার হবে না, পার ইয়ার বলা যেতে পারে 15 মিটার। এই মিটারটাকে যদি কিলোমিটার করি তাহলে বলা যেতে পারে যে 9.46 × 10⁻12 কিলোমিটার। ঠিক আছে। এবার এখানে দেখো যে এই মিটার থেকে কিলোমিটার করলে এই 15 থেকে কমে কি করে 12 হলো? কারণ আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। অর্থাৎ এই মিটারকে যখন কিলোমিটারে করব তখন 0.3 ঘর বাঁ দিকে চলে আসবে। অর্থাৎ এই যে সংখ্যা থাকবে তার যদি পাওয়ার যা থাকবে তার 3 কমে যাবে। ধরো এইটার পাওয়ার তো 10⁻³ যখন কিলোমিটার করব তখন এই 3 কমে যাবে, অর্থাৎ 10⁻³ - 3 সমান 10, সরি 10⁻0 সমান 1। তার মানে পাওয়ার 3 কমে যাবে। যখন মিটার থেকে যখন কিলোমিটারে করা হবে তখন পাওয়ার 3 কমে যাবে। তাই এখানে পাওয়ার 12 আছে, 10 এর পাওয়ার 3 কমে যাবে, 10 এর পাওয়ার যেখানে 15 আছে তাই 3 কমে 12 হয়ে গেছে। বোঝা গেল যে মিটার থেকে যখন কিলোমিটারে করছি তখন কিভাবে করছি। তাই 9.46 × 10⁻15 মিটার সমান 9.46 × 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, এটা হলো লাইট ইয়ার। এবার দূরত্ব মাপার এগুলো হলো বড় বড় একক, অ্যাস্ট্রোনমিক ইউনিট, লাইট ইয়ার, এগুলো বড় বড় একক। এবং এর থেকেও আরেকটি বড় একক আছে, এবং তা হলো, এবং সেই বড় এককটির নাম হলো কি? পারসেক। এটি দৈর্ঘ্যের বৃহত্তম একক। যেমন তারাদের মধ্যে দূরত্ব, গ্রহ নক্ষত্রের মধ্যে দূরত্ব, বড় বড় দূরত্ব মাপা হয় এই পারসেক এককে। 1 পারসেক সমান
3.26 লাইট ইয়ার। 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার। এবং এই পারসেকের ভ্যালু কত? পারসেকের ভ্যালু হলো 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 16 মিটার, বা 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার, এই মিটারকে কিলোমিটার করলে কি করতে হবে বলেছি? মিটারকে যখন কিলোমিটার করবো তখন 10 এর পাওয়ার যা থাকবে তার থেকে 3 কমে যাবে। এখন 16 আছে, তাহলে 3 কমে গেলে হবে কত? 13 কিমি। এটা হলো পারসেক। ঠিক আছে, এবার আমরা এই যে অ্যাস্ট্রোনমিক ইউনিট, লাইট ইয়ার, পারসেক, এগুলো দৈর্ঘ্যের বৃহত্তম একক দেখলাম, মানে বড় বড় একক দৈর্ঘ্য মাপা, দূরত্ব মাপার একক হলো এইগুলো। এবার আমরা দেখব ক্ষুদ্র ক্ষুদ্র একক মাপার ইউনিট। কি আছে ক্ষুদ্র একক মাপার ইউনিট? প্রথমে আছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান কত? 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার -10 মিটার। এইটার সমান 10 টু দি পাওয়ার -10 মিটার সমান কত কত সেন্টিমিটার হবে? 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এটা হলো অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমের তাহলে ভ্যালু কত? অ্যাংস্ট্রমের ভ্যালু হলো 10 টু দি পাওয়ার -10 মিটার বা 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এই অ্যাংস্ট্রম দিয়ে যে আলোর যে তরঙ্গ আছে, সেই তরঙ্গের দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মাপা হয় এই অ্যাংস্ট্রম একক দিয়ে। অ্যাংস্ট্রমের পরের পর এক্স একক। এক্স একক, এক্স একক সমান কত? এক্স একক সমান 10 টু দি পাওয়ার কত? -10 টু দি পাওয়ার -13 মিটার সমান কত সেন্টিমিটার হবে? 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার মাইনাস মিটার সমান কত সেন্টিমিটার হবে? একটু আগে কি বললাম? +2 হবে। এই -13 এর সাথে +2 করলে -11 সেন্টিমিটার। ঠিক আছে, এই এক্স একক দিয়ে কি করা হয়? এই যেমন অ্যাংস্ট্রম একক দিয়ে যেমন আমরা বললাম যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়, এক্স একক দিয়ে কি মাপা হয়? এক্স একক দিয়ে মাপা হয় পরমাণুর ব্যাস মাপা হয়। পরমাণুর ব্যাস মাপা হয় এক্স এককে। আরেকটি ক্ষুদ্র একক, ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একক কি? ফার্মি একক। ফার্মি একক। ফার্মি একক সমান কত? 1 ফার্মি একক সমান কত? 1 ফার্মি একক সমান হলো 10 টু দি পাওয়ার কত? -15 মিটার। এই 10 টু দি পাওয়ার -15 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে? হ্যাঁ ঠিক, এটা 2 প্লাস হবে। আর -15 + 2 কত হয়? -13 সেন্টিমিটার। এইগুলি হলো দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। এই ফার্মি একক দিয়ে কি মাপা হয়? অ্যাংস্ট্রম দিয়ে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এক্স একক দিয়ে পরমাণুর ব্যাস মাপা হয়, এবং ফার্মি একক দিয়ে পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয়। পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয় এই ফার্মি একক দিয়ে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।